এক জেদি জমিদার ছেলে যার ধ্যান-জ্ঞান ছিল শুধু পড়াশোনা আর কলকাতা। কিন্তু হঠাৎই তার জীবনে এমন এক কিশোরীর আগমন ঘটল যা সে কল্পনাও করেনি। কে এই ১১ বছরের বিধবা মেয়েটি? আর কেনই বা সে সত্যেন্দ্রের নিস্তব্ধ জীবনে ঝড় তুলল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী কাহিনী আঁধারে আলোর প্রথম পর্বটি আজ আপনাদের শোনাব। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ গল্পের আসল রহস্য লুকিয়ে আছে একদম শেষ মুহূর্তে। অনেকদিন আগের কথা, জমিদার বংশের ছেলে সত্যেন্দ্র চৌধুরী সবে বিয়ে পাশ করে বাড়ি ফিরেছে। কিন্তু ঘরে ফিরতেই মা তাকে এক অদ্ভুত অনুরোধ করে বসলেন। বাবা সত্য, একটা কথা শোন না, একবার মেয়েটিকে দেখে আয় না। মেয়েটি বড় লক্ষ্মী। সত্যেন্দ্র একটু বিরক্ত স্বরে, না মা, এখন আমি কোনো মতেই পারব না। আমাদের আরও পড়াশোনা করতে হবে, কলকাতায় ফিরতে হবে। এখন বিয়ে করলে আমার পড়াশোনা হবে না। কেন হবে না বাবা? তোর বউ তো আমার কাছেই থাকবে। তুই কলকাতায় গিয়ে পড়াশোনা করবি, এতে তোর বাধা কোথায়? আমি কথা দিয়ে ফেলেছি বাবা, আমার মান রাখবি না? ন্যারেটার সত্যেন্দ্র তার মায়ের উপর কিছুটা অসন্তুষ্ট হল। মায়ের জেদের কারণে সে শেষমেশ রাজি তো হল, কিন্তু মনে মনে ছিল ভীষণ বিরক্ত। সেই রাতে এক উৎসব উপলক্ষে বাড়িতে অনেক মেহমান এসেছিল। মা বুদ্ধি করে সেই ১১ বছরের বিধবা মেয়েটিকে সাজিয়ে গুজিয়ে সত্যেন্দ্রের খাবার জায়গায় বসিয়ে রাখলেন। সত্যেন্দ্র যখন খাবার খেতে ঘরে ঢুকল, সে থমকে দাঁড়িয়ে গেল। সামনে হীরা মুক্তয় সাজানো একটি ছোট্ট মেয়ে বসে আছে, যেন বৈকুণ্ঠের লক্ষ্মী ঠাকুরটি মর্তে নেমে এসেছে। খেতে বস সত্য। সত্যেন্দ্র হতমত খেয়ে, এখানে কেন? আর কোথাও আমার খাবার দাও। মা মৃদু হেসে, এই এক ফোঁটা মেয়ের সামনে তোর আবার লজ্জা কিসের? তুই তো আর সত্যিই একে এখনই বিয়ে করছিস না। সত্যেন্দ্র মুখ গোমরা করে কোনো মতে খাবারগুলো নাকে মুখে গুজে ওখান থেকে উঠে গেল। তার মন মেজাজ একদম ভালো ছিল না। বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েও সে শান্ত হতে পারছিল না। শেষমেশ মাথা ব্যথার অজুহাত দিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। তখন গভীর। সত্যেন্দ্র ঘরে একা শুয়ে আছে, টেবিলের উপর বই খোলা, কিন্তু পড়ায় মন নেই। হঠাৎ সে দরজার কাছে কারোর পায়ের শব্দ পেল। ধীর পায়ে সেই গয়না পরা মেয়েটি তার ঘরের কাছে এসে দাঁড়াল। সত্যেন্দ্র এক দৃষ্টে মেয়েটির দিকে চেয়ে রইল। রাধারানী মৃদু কণ্ঠে, আপনার মা আপনার কথা জিজ্ঞেস করছিলেন। সত্যেন্দ্র কিছুক্ষণ চুপ থেকে, কার মা? আমার মা। আপনার মাকে জিজ্ঞাসা করলেই তো জানতে পারবেন। রাধারানী চলে যাচ্ছিল, কিন্তু কি এক অদ্ভুত কৌতূহলে সে তাকে থামিয়ে প্রশ্ন করল, তোমার নাম কি? আমার নাম রাধারানী। এটুকু বলেই অন্ধকার বারান্দায় মিলিয়ে গেল রাধারানী, আর সত্যেন্দ্র অবাক হয়ে তাকিয়ে রইল সেই পথের দিকে। পড়াশোনার চাপে ডুবে থাকা ছেলেটি কি জানত এক মুহূর্তের এই দেখা তার জীবনে কি বিশাল এক পরিবর্তন নিয়ে আসবে? রাধারানী তো চলে গেল, কিন্তু সত্যেন্দ্রের মনে রেখে গেল এক অদ্ভুত অস্থিরতা। এক মুহূর্তের সেই দেখা কি শুধুই কোনো সংযোগ, নাকি শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়ের? সত্যেন্দ্র কি পারবে তার পড়াশোনায় মন ফেরাতে, নাকি রাধারানীর সেই মায়াবী মুখ বারবার ফিরে আসবে তার ভাবনায়? জানতে হলে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই কালজয়ী কাহিনীর পরবর্তী অংশটি সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।